सरहिंदी अस्सलाम हज़रते कुल नबी अस्सलाम हज़रते चटगामी अस्सलाम हज़रते कुल नबी अस्सलाम रौनक महफिले शेर हक सरखिंदी जीनते महफिले शाबुल खैर दहलोबी अस्सलाम अस्सलाम हज़रते कुल नबी अस्सलाम अस्सलाम हज़रते चटगामी अस्सलाम अस्सलाम हज़रते कुल नबी अस्सलाम अस्सलाम हज़रते चटगामी औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अम्मा बिनिअमत रब्बिका फहद्दिस सदक़ल्लाहुल अज़ीम व सदक़ व बल्लगना रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिन शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। अंजुमाने नक्शबंदिया मुजाद्दिदिया बांग्लादेश धर्मपथ दरबार शरीफ कर्तृक आयोजित खानेकाए आलिया नक्शबंदिया मुजाद्दिदिया आजिजिया रहीमिया मासूमिया इस्लामिया कर्तृक आयोजित इमामुत तरीक़त क़य्यूम दुनिया हुज़ीनतुर रहमत हज़रत सैयदना इमाम रब्बानी मुजद्दिद अल्फसानी रदियल्लाहु ताआला अन्हुर पवित्र उर्स पाक उपलक्षे आयोजित एवं साथे साथे आगामी रबिउल आव्वाल शरीफेर 12 तारीख धर्मपुर दरबार शरीफेर तत्त्वावधाने जे जश्ने जुलूसे ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बेर हबेन तार परामर्श एवं प्रस्तुति सब उपलक्षे आयोजित नूरानी इमाने इरफानी महफिलेर सदर मुकर्रम आलम बरदार हकीकत मारिफत शेखुना शेखुल अरब वल अजम सैयदना मावाना मलजान अल्लामा सदगामी हज़रत अदम अल्लाहु फयूज़हु अलैना व अला साइरिल उम्मा इला यौमिल क़ियामा সেই সাথে উপস্থিত অত্র দরবারে সম্মানিত নাইবে সাজ্জাদ আনুসিন পীরজাদা পীরে তরিকত আল্লামা কাজী সৈয়দ তাহসিন আহমদ নকশবন্দি মুজাদ্দিদি এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে পুরজুশ পুরতনবী তকরির রাখলেন মুজাহিদ মিল্লাত জনাব মৌলানা উপাধ্যক্ষ আব্দুল আজিজ আনোয়ারি। আপনারা দেখতে পাচ্ছেন এই দরবারের অসংখ্য উলামায়ে কেরাম এখানে উপস্থিত মুরব্বীরা নওজোয়ান ভাইরা মাসুম বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান জাতে বা বরকাত যেই সমস্ত হাজরাত ইকরামের নাম নিলে গুনাহ মাফ হয়, যাদের নাম নিলে আল্লাহ তাকে ক্ষমা না করে পারেন না, সেই ধরনের জাতের মুকদ্দাসের উরসে পাকে আল্লাহ আমাদেরকে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ কবুল করে নেন। আর একটু জোরে বলি যাই হোক। এখানে কিন্তু সামনে অনেক জায়গা আছে, আপনারা একটু সামনে আসতে পারেন, ওদিকেও জায়গা আছে। এখানে কালির কার যেহেতু আবহাওয়া ভালো নয়, একটু সামনে চলে আসেন ভিতরে, যে যতটুকু পারেন বাইর থেকেও ভিতরে চলে আসেন। আয়োজন করে এটা জায়গা যথেষ্ট আছে, এর একবারে বাম সাইডে যথেষ্ট জায়গা আছে, এর আয়োজন করি দেরি হলে তবুর গুতন পাওয়া যাবেন।
দুরূদ আলী আরেকজনকে দুরূদ শরীফ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আরসুলে হক খায়রুন নাস বুত আম্মে পাকাস হামজা ও আব্বাস বুদ সালাতুন ইয়া বাম সাইডে ওই সাইডে যথেষ্ট জায়গা আছে দেখাই দিই ওই সাইডে যথেষ্ট জায়গা আছে ওনারা ভিতরে বইজন গই আল্লাহ পাক জল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলের হাজিরি উপস্থিতি হুজুরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসিলাই আল্লাহ কবুল করে নেন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু হুজুর মোবারক নির্দেশ দিয়েছেন বিদায় আমি দুই একটি কলমা বলে আমি শেষ করব। আমি দীর্ঘ আলোচনার দিকে যাব না। আমার যত দেরি হবে আপনাদের তত ক্ষতি হবে। সেজন্য আমাকে তাড়াতাড়ি বিদায় দিতে পারলে আপনারা তাড়াতাড়ি ছুটি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। বিশেষ করে আমাদের চট্টগ্রামের যারা মানুষ আছে, বাংলাদেশের মানুষেরা, আমরা ইমাম আহলে সুন্নাত আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে মানি এবং শ্রদ্ধা করি, ঠিক কিনা? সকলেই মানে, এমনকি যারা ওয়াহাবি এরাও মানে উনি বড় জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? উনি বড় জ্ঞানী ছিলেন, উনি জ্ঞানের সম্রাট ছিলেন, এটা ওয়াহাবিরা পর্যন্ত স্বীকার করে। একটু তাদের সাথে যেটা সাংঘর্ষিক হয় সেই দিকে একটু বিপরীতমুখী চলে। উনি ইমাম আহলে সুন্নাত ছিলেন, শুধু তাই নয়, উনি একজন তরিকতের পীর সাহেবও ছিলেন। এবং অনেক পীর আছে মারফত নাই, মারফত আছে ফির নেই, কিন্তু ওনার কাছে সব জিনিস ছিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলি সুবহানাল্লাহ। ইলমে শরীয়ত, তরিকত, মারফত সবগুলি ছিলেন। আমি এই কথাটা এই কারণে বলতেছি, উনি যতগুলি কিতাব লিখছেন, অনেক কিতাব লিখছেন শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, তন্মধ্যে একটি কিতাব লিখেছেন দিওয়ান আজিজ। নাম কি? দেওয়ানে। এটা আমি অর্থের দিকে যাব না। এখানে অসংখ্য উলামায়ে কেরামের তালিকা উনি এনেছেন। সুবহানাল্লাহ বলেন না? বাংলাদেশে যে সকল দরবারের মশাই কেরাম যারা সহি পিওর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে সাথে ইলমে মারফতের কান্ডারি, ওই দরবারের তালিকা উনি ওই কিতাবে এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আমার গৌসুল আজম কুলনবী উনি এভাবে বলেছেন যে এখানে উনি গৌসুল আজম কুলনবী কি কত প্রশংসা করেছেন। এই কথাটা বলে আমি বিষয় দিকে চলে যাচ্ছি। উনি সমস্ত পীরকে বলেন মারহাবা সত, মারহাবা সত, মারহাবা সত, মানে শত শত মারহাবা, শত শত মারহাবা, শত শত মারহাবা। গৌসুল আজম কুলনবীর বেলায় যখন উনি আসলেন, উনি বলেন উনি এত মাফের আউলিয়া, ওনাকে 100 মারহাবা দিলে হবে না, 100 মারহাবা দিলে। উনি কি লিখলেন? বাহারে মৌলানা বেদানি সদ হাজারা মারহাবা, নামে আব্দুল্লাহ আজিজ কুল নবী আহলে সফা। সুবহানাল্লাহ না? উনি বললেন বাহারে মৌলানা বেদানি সদ হাজারা মারহাবা, আমি অসংখ্য পীরকে মারহাবা মারহাবা শত শত বললাম। গৌসুল আজম কুল নবীর বেলাইতের পাওয়ার এত উপরে, ওনাকে শত মারহাবা বললে হবে না, সর্বপ্রথম বলার সাথে লক্ষ কোটি মারহাবা। যাই হোক, আমি সংক্ষেপে যাচ্ছি। তাহলে উনি বললেন বাহারে মৌলানা বেদানি। এখানে হুজুর কিন্তু অনেককে মৌলানা বলেন নাই,
শেরমোল্লা সবুজ যে মকামের, উনি সেই মকাম দেখেছেন যে অরিজিনাল হাকিকি আলেম আমার গৌসুল আজম কুল্লবী। গৌসুল আজম অনেক ফিরকে মৌলানা তো মৌলবীও বলে নাই, কিন্তু ওনাকে বলছেন বাহারে মৌলানা বেদানি সাদা হাজার মারহাবা। উনি বলেন আমি শুরুতে লক্ষ মারহাবা জানাচ্ছি। কাকে? নামে আব্দুল আজিজ কুলনবী আহলে সাফা, যার নাম আব্দুল আজিজ কুলনবী। উনি তরিকতের শরীয়তের একজন স্বচ্ছ ইমাম, নির্ভেজাল হন নাকি? ডর করে হন নাকি? শেরবুল্লাহ শাহ হুজুর জুনে নির্ভেজাল হয়, এটা বেজাল আনতে পারিব হন না। বেজাল আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি এতটুকু বল, পরে এটা আবার পরে আসতেছি কেন বললাম। ইমাম রাব্বানী মুজাদ্দিদ আলফে সানি সম্পর্কে উনি বললেন যে মুজাদ্দিদ আলফে সানি সম্পর্কে শেরবুল্লাহ শাহ হুজুর বলতেছেন যে আমি বেলায়েতের চোখে দেখেছি। মুনতাহায়ে আউলিয়া বাহারে বদানি ইবতিদা ইসুখন বাওয়ার কুনন আকাশ কে বুদা আহলে সাফা। সুবহানাল্লাহ বলেন। উনি বলতেছেন যে আমি দেখলাম আউলি কেরামের বেলায়েতের পাওয়ার, সমস্ত আউলি কেরামের বেলায়েতের পাওয়ার যেখানে শেষ, ইমাম রাব্বানীর সেখানে শুরু। গুড়াগুড়ি কে হই সুবহানাল্লাহ। মুনতাহায়ে আউলিয়া, আউলি কেরামের পাওয়ার যেখানে শেষ, মানে মনে করেন আপনার এলম ক্ষমতা যেখানে শেষ, আউলি কেরামের ক্ষমতা যেখানে শেষ, মুজাদ্দিদ আলফে সানির পাওয়ার সেখানে শুরু। বলেন না সেখানে? এখন আপনি বলেন ওলিদের ক্ষমতা যেখানে শেষ, পাওয়ার যেখানে শেষ, ওনার পাওয়ার সেখানে শুরু। তাহলে ক্লিয়ার হয়ে গেল ওনার পাওয়ারের মাকাম এটা কতটুকু, সেটা আল্লাহ ভালো জানেন, আমার নবী ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন না। এখানে আমাদের আনোয়ার সাহেব আলোচনায় অনেক কিছু বলেছেন। যিনি কলন্দরীয় তরিকতের ইমাম, কোন তরিকে? আমার ডর করে হন না উজুবার কিসারা করে আইকে বেগিন হইতে না জোর বা আদব রাখলাই হয়তো দুই এক কাম বাঁচ হয়ে তুন হবিল হইদি। যিনি কলন্দরীয় তরিকতের ইমাম হযরত শরফুদ্দিন বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি। শরফুদ্দিন, আমি অন্য সময় আপনাদেরকে বলছি এখানে আগেও ঘটনা আছে, পরেও ঘটনা আছে। ইমাম রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে তশরিফ আনবেন, ডর করে হন না ইবে দুনিয়াতে সিদিয়া তাহলে আমরা হন না খুশি নে তো সুবহানাল্লাহ হইতে পারে বিয়ারে মে মেনশন না হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। উনি তশরিফ আনবেন, তশরিফ আনার আগে শরফুদ্দিন বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি ওনার ঘরে হাজির। ওনার ঘরে মাঝখানে অনেক ঘটনা আছে। এখানে একটা বিশাল দালান হচ্ছে, উনি সারা দিন এখানে শ্রমিকের কাজ করে বিল্ডিং তৈরি করতেছেন, আর রাতের বেলায় দেওয়ালকে বলতেছে হাইতে জাগি। সুবহানাল্লাহ না, এই দেওয়াল ফরে যা, গেরে যাও, দেওয়াল ফরে যাও। সারাদিন কাজ করে, রাতে ইশারাতে ফরে যাচ্ছে। এখন সেই যুগের অনেক ওলামায়ে কেরাম বলে এখানে আমাদের মতো অনেক মোল্লা দিয়ে গর্বন করলো, জিনবন্দি করলো, যত করলো তত বেশি ভাঙ্গে। সুবহানাল্লাহ বলেন না, যত তত বেশি ভাঙ্গে, যত তৈরি তত বেশি। এখন উনি বললেন এত আলেম ওলামা পীর মাশেক দিয়ে ফারাবন্দি করলাম, গ্রামবন্দি করলাম, গর্বন করলাম, যত বন্ধ করি তত ভাঙ্গে বেশি। ওষুধ যত খায় রোগ তত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, ওষুধ যত বেশি খায় তত রোগ বেড়ে যায়। কোন মুসিবত আছি। এখন উনি আরেকজনকে বললেন ভাই পৃথিবীতে এমন কোন বুজুর্গ আছে যিনি যাকে এখানে আনলে গর্বন, যেখানে গর্ত যে ভেঙে যাচ্ছে, বিল্ডিং তলিয়ে যাচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে? তখন উনি বললেন আমাকে 1-2 দিন সময় দিন, আমি একটু ইস্তেহারা করি। সুবহানাল্লাহ বলে না, 1-2 দিন করে ইস্তেহারা করে উনি বললেন যে একজন বুজুর্গকে যদি আপনি যদি আনতে পারেন,
তাহলে এখানে কোনো ঘর আর পরে যাবে না, বিল্ডিং তৈরি হয়ে যাবে। এখানে রাতের বেলায় কোনো আক্রমণ থাকবে না, ফাঁকাভুক্ত একটা আলিশান এই সেরহেন একটা নগর হয়ে যাবে। বলেন না ভাই, সেই বুজুর্গের নাম কি? বলে ওনার নাম হলো আব্দুল আহাদ ফারুকি। জোরে বলেন আব্দুল আহাদ। ইনি কে? ইমাম রব্বানের আব্বাজান। ইমাম রব্বানের কি বলেন না? আর সিডেঙ্গা দেখেন হতাশ, মশার ওষুধ কি জানো পরে গেলে কেন মশার ওষুধ হ্যাঁ খিদাবত পাই দি। ইমাম রব্বানের মুরিদান হলে হুজুরের নাম দিলে মশাই না হরাইতো। মানে আব্দুল আহাদ ফারুকির মুরিদান হলে যদি হয় আর ফিসার শাহ আব্দুল আহাদ ফারুকি, বাস মশাই হদ আর হরাইতেন নাই বেড়ে ডর করে সুবহান আল্লাহ না। তাহলে মশার ওষুধ, মশুরের বাদ দিয়ে ওষুধ আছে না নাই? আল্লাহ আর বুঝে পেলে তৌফিক দেন। খোঁজ জানলে নাম যাকে জানলে নিয়ামত বোধ আছে না নাই? খোদারে ডাইতে না জানি, ডাকের মতো ডাইলে তো ডাকার মতো ডাকিলে কোথায় উনো হন না। আল্লাহ শুনে কিনে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, হযরত আব্দুল আহাদ ফারুকিকে ওনাকে সেখানে নিয়ে আসলেন। আব্দুল আহাদ ফারুকি বলতে কি রহস্য কি? হুজুর এখানে সারা দিন বিল্ডিং তৈরি হয়, ফজর আসার পরে সব সারাদিনে কয়েক মাস চলতেছে। উনি বলেন ঠিক আছে, আমি একটু মাগরিবের নামাজের পরে মোরাকাবায় বসে দেখি। সুবহানাল্লাহ বলে না? মোরাকাবায় দুনিয়ার মানুষ হযরতে সৈয়দনা আব্দুল আহাদ ফারুকি রহমতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের পরে মোরাকাবা করলেন। মোরাকাবা বসলেন, দেখলো সাথে সাথে স্বপ্ন যোগে নয়, উনি খেয়াল করার সাথে সাথে শরফুদ্দিন বলি কলন্দর রহমতুল্লাহ আলাইহি ওনার সামনে হাজির। হুজুর মোরাকাবার করিয়েন না, যত বাঙ্গা মাঙ্গা আমি করি। আরে শুরু বলেন না, আরে আপনি তো শরফুদ্দিন বলি কলন্দর। জি হুজুর। তা আপনি এখানে এই কাজ কেন করেন? আপনাকে আনার জন্য। আপনাকে? তা আমাকে কেন আনলেন? হুজুর আল্লাহর কসম করে বলতেছি, আমি রোজা জলে দেখলাম আপনার ঘরে একজন এমন একজন বুজুর্গ হবেন, আপনার ঘরে এমন একজন আল্লাহর ওলি আল্লাহ পয়দা হবেন যাকে আমার নবী বেশি মহব্বত করেন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, পৃথিবীর জমিনে অনেক ওলি আল্লাহ আসবেন, আছে তাছে থাকবে। দয়াল নবী কিছু কিছু বুজুর্গের কথা অগ্রিম বলে দিলেন। ওই রকম অগ্রিম যার কথা দয়াল নবী বললেন, ওই শেখ আমসর হিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি ওই পৃথিবীর জমিনে আপনার নসব হয়ে আপনার গড় হয়ে দুনিয়াতে তশরিফ আনবে। এই কারণে এখানে আপনাকে আনলাম, আপনার ঘরে ইমাম রব্বানি আসবেন। ওনার কারণে এই শহর না গোটা পৃথিবী ঈমান এবং নূরে আবাদ হয়ে যাবেন। মুআজ্জাজ হাজিরিন, এবং শরফুদ্দিন বলে কলন্দর বলে হুজুর একটু আমার কথা শুনেন। শোনার পরে বলে হুজুর একটা আরজি হলো, এই কলন্দরিয়া তরিকতের একটা খেলাফত আপনাকে দিলাম, সেটা আপনার জন্য না, আপনার ওই ওরজ্জাত ছেলের জন্য। আমি বলতে যাচ্ছি, যিনি দুনিয়াতে আসার আগে থেকে ওনাকে খেলাফত দিয়ে যাচ্ছেন, এখন দুনিয়াতে আছেন ওনাকে খেলাফত দিয়েছেন, তাহলে দুনিয়াতে আসার আগে যার ডঙ্কা আসমান জমিনে বাজেন ওনার নাম হলো ইমামে রব্বানি। আমি আরো সঙ্গে বাজাচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, শাওয়াল মাসের 14 তারিখ এখানে লাইলাতুল বদর, 14 তারিখ এটা সবচেয়ে সুন্দর রাত। এটা সুন্দর রাত, ওই রাতের মধ্যে ইমাম রব্বানি তশরিফ আনবেন। সুবহানাল্লাহ বলে না? ওই রাতে ইমাম রব্বানি। নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর মুবারক, হুজুর মুবারক। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।
হযরতে ইমাম রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তশরিফ আনবেন। আপনারা শুনেছেন 571 হিজরি 471 হিজরি তশরিফ আনবেন। শাওয়াল মাসের 14 তারিখ রাত, ঈদের মাসের 14 তারিখ রাত হুজুর তশরিফ আনবেন। দেখা গেল আব্দুল আহাদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি এশারের নামাজের পরে একটু উনি রেস্ট নিলেন, যেহেতু কিছুক্ষণ পরে উঠে যাবেন। দেখে গেল হঠাৎ করে ওনার ঘর যেন মাঝরাতের লাইলাতুল বারেহা, মাঝরাতের মধ্যে হঠাৎ করে মধ্যরাতে হঠাৎ যেন সূর্য ওনার ঘরে এসে গেল, এইরকম আলোকিত হয়ে গেলেন। গোটা ঘর মেশকাম্বর ভরপুর খুশবু নুরানি। তাড়াতাড়ি বের হলেন, কিয়ামত হলো। হঠাৎ করে গভীর রাতে কেমনে সূর্য উঠে গেল, আমাদের ঘরে কেমনে সূর্য উঠে গেল দেখা গেল। উনি বের হয়ে দেখলেন আসমানের সূর্য আসে নাই, খোদার খোদাইয়ের সূর্য কামলিওয়ালা নবী হাজির। আল্লাহু আকবার। हुस्न खैरिल वरा मैं खुदा की कसम हम जमाल खुदा देखे तेरे गए चेहराए वद्दुहा देखे तेरे गए रोए बदर दुजा देखे तेरे गए। কিতাবে আমি দেখি নাই, এর আগে যদি 19 নবীকে দেখেন স্বপ্ন দেখলেন, অনেক ইতিহাস আছে। কিন্তু ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি দুনিয়াতে তার সাথে তশরিফ আনবেন। দেখা গেল সেই ঘরে আমার নবী সশরীরে হাজির। উনি খেদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল আহাদ ফারুকী খেদে দিলেন, আমার ভাগ্যের তার কেমনে কেন বড় হয়ে গেল হুজুর? জমিন তো জায়গা নাই আমার কপালে সিজদা দেওয়ার, জমিন থেকে আমার কপালটা বড় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে দয়া করে আমার ঘরে মেহমান হলেন? দয়াল নবী ইরশাদ করে বললেন, আব্দুল আহাদ ফারুকী শোনো, তোমার ঘরের মধ্যে একজন নূরানী সন্তান জন্মগ্রহণ করবে, যার নাম হবে ইমাম রাব্বানী শেখ আহমদ। ওনাকে আল্লাহ আমাকে যেই নূর দিয়ে তৈরি করা হলো, বাকি নূর থেকে ওই ইমামকে তৈরি করা হলো। যাকে হুজুরে পাককে তৈরি করার পরে যা নূর ছিল, ওই নূর থেকে দুইজন জাতে বাবরকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। একজনের নাম হলো ইমাম রাব্বানী, আরেকজনের নাম ইমাম মেহেদী। আরেকজন ইমাম মেহেদী আলাইহিস সালাম। তাহলে উনিও রাসূল পাকের নূর থেকে তাকে সৃষ্টি করেছেন। তাহলে ক্লিয়ার হতে গেল আমরা কত ভাগ্যবান। এটাই ভাগ্যবান, পৃথিবীতে সর্বপ্রথম মুজাদ্দিদ হলো সিদ্দিক আকবর। সিদ্দিকে উনি আমাদের ইমাম। আস্তে করে হইল উনি আমাদের ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, উনি আমাদের ইমাম। এবং ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুনিয়াতে আসবেন, উনিও তরিকায়ে নকশবন্দি তরিকতের ইমাম। তাহলে কত ভাগ্যবালা। শুরু তো রসুল, সিদ্দিক আকবর, মাঝখানে সমস্ত ওলি কেরাম তরিকতের ইমাম রাব্বানী, শেষে ইমাম মেহেদী। আমাদের শুরু ওবালা, শেষ ওবালা। সেদিন ইমাম রাব্বানী বলেন যে তোমার দায়িত্ব হলো আমার দরবারে আসা, আমার দায়িত্ব হলো তোমাকে ওলি আল্লাহ বানানো। এর চেয়ে বড় সুসংবাদ আছে? জোরে বলেন না। কত 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 কিছু করতে হয়। হুজুর বলেন তোমার দায়িত্ব হলো আসা, আমার দায়িত্ব হলো তোমাকে ওলি আল্লাহ বানানো। তাহলে এই দরবারের মাশায়েখ কেরাম এর সোহবত যারা নেয়, এরা যদি নীতি নীতি পালন করে চলে, আল্লাহ এদেরকে বেলায়েতের মাকাম দান করে। বেলায়েতের, জোরে বলেন না। সেই জন্য তরিকে আহমদি হে আহমদে মুরসল ने बख्शा है वैसे हिंद है रुतबा मुजाद्दिद
अल्फ़े सानी का वैसे हिंद है रुतबा मुजाद्दिद রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরিকা ইমাম রাব্বানির সেই তরিকা, এটা রাসূলুল্লাহ নিজে দান করেছেন। এবং আরেকটা নিসবত আল্লাহ ওনাকে দান করেছেন, ওয়াইসুল করণী করণ শহরে থাকতেন, দয়াল নবী শুকরান নিতেন। নবী কি নিতেন? রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি, তার নাম ওয়াইসুল করণী, সে আমার আশেক, সে আমার জন্য এই করে। তার মানে ওয়াইসুল করণী কেমন করতেছেন, উনি কি করতেছেন? ওনার খবর দয়াল নবী নিতেন আর ওনার খুশবু নিতেন। এখানে আউলি কেরাম বলতেছে, তরিকতের মধ্যে ইমাম রাব্বানীও তরিকতের ওয়াইসুল করণী, উনি কি করেন, কি খিদমত করেন, ওনার তরিকতে কারা কারা বাইত হন, মদিনায় থেকে রাসূল এই কবর নিতেই থাকেন। এই জন্য গৌসুল আজম কুল নবী রহমতুল্লাহ আলাইহি, গৌসুল আজম কুল নবী মদিনায় তৈবার মধ্যে গেলেন। আমার গৌসুল আজম কুল নবী মদিনায় গেলেন, গিয়ে রাসূল পাককে সালাম দিলেন। গৌসুল দেহলভী আছেন, গৌসুল আজম দেহলভী আছেন। তখন সেখানে বলতেছে, এ আবুল খায়ের ফারুকী দেহলভী, তোমার পিছনে কে আসতেছে? আরেকজন। নবী জানে না? ঘুরে ঘুরে হইল হন না, আমার নবী জানে না? লক্ষ লক্ষ মানুষ কারো কথা জিজ্ঞেস করতেছে না, এ আবুল খায়ের, তোমার পিছনে আরেকজন কে আছে? কে আছে? ইয়া রাসূলুল্লাহ, উনি আমার বেশি ভক্ত, ওনার নাম আব্দুল আজিজ। আব্দুল গৌসুল আজম কুল নবীর মাকাম দেখেন, ওনার নাম আব্দুল আজিজ বাঙালি। ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার আশেক, আমার মুরিদ আপনার আশেক। দয়াল নবী মুস্কি আছে, বলেন, আবুল খায়ের, তুমি তাকে, আমার আব্দুল আজিজ বাঙালিকে ভালো করে দেখো, তাকে ভালো করে তরবিয়ত দাও। আমার কলিজার টুকরা ইমাম রাব্বানির ফয়েজ বরকত জারি হবে ওই আব্দুল আজিজ বাঙালির মাধ্যমে। গৌসে দেহলভী কত বড় ওলি আল্লাহ, গৌসে দেহলভীর বয়ান এটা, উনি কত বড় ওলি আল্লাহ। উনার ইরশাদ, আমার আব্দুল আজিজ রাসূল পাকের দরবারে যাওয়ার পরে দয়াল নবী বলতেছেন, আবুল খায়ের, তাকে ভালো করে দেখো, তরবিয়ত দাও, তালিম দাও, তার মাধ্যমে মুলকে বাংলার মধ্যে আমার কলিজার টুকরা ইমাম রাব্বানির ফয়েজ বরকত জারি হবে। ক্লিয়ার হয়ে গেল আমার গৌসুল আজম কুল নবী। আর আরেকটা যার নাম হলো পেয়ারা নবীর অত্যন্ত আপনজন। আমার শেষের দিকে যাচ্ছি। এরপরে যে বিষয়টা হলো, আমার গৌসুল আজম দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর অনেক মাহফিল করতেন। সুবহানাল্লাহ বলেন না? একটা হলো ওনার আব্বাজানের মাহফিল করতেন, ওনার নরগুরি হন না, ওনার নাম হলো শেখ উমর ফারুকি দেহলভী। উমর ফারুকি, ওনার বড় পজিশন হলো, তা আপনাদের জানা দরকার, অনেক সময় খেয়াল করেন নাই। ওনার বিশাল পজিশন হলো হযরতে আবুল খায়ের ফারুকি দেহলভীর হায়াত মুবারাকা যখন 6 বছর অতিক্রম, 6 বছর, তখন উনি বললেন, আমি আমার আব্বার সাথে মির্জা মজাহার জানানে শহীদের মাজার জিয়ারতে গেলাম। এখানে আগেকার দরবারে মির্জা বলতো, দিল্লি দরবারকে মির্জা জানা শহীদের দরবার বলতো। আগে দিল্লি হযরত ছিলেন, এটা কোথায় আসছেন? মির্জা শাহীর দরবার থেকে। যেহেতু মির্জার দরবার নামে প্রসিদ্ধ কেন ছিল? যদি ইমাম রাব্বানী মির্জা মজাহারকে বেশি পছন্দ করতেন। রোজা শরীফ থেকে একবার উঠে গেছেন ওনার সালামের জবাব দেওয়ার জন্য, মির্জা মজাহার, সেই জন্য মির্জা সাহেবের দরবার হিসেবে প্রসিদ্ধ। গৌসে দেহলভী 6 বছর অতিক্রম, তখন উনি ওনার আব্বা শাহ উমর ফারুকি দেহলভীর সাথে মির্জা মজাহারের মাজারে গেলেন। উনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওনার আব্বা সহ দিলেন। এইভাবে এখনো
মির্জা মজাহারকে সালাম দেয় নাই, মাজারে ঢুকে আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এবার বলার পরে শেষে বলবেন আসসালামু আলাইকুম ইয়া মির্জা মজাহার। বাকিদের বলবেন আর কি, অনেক অনেক মাজার আছে। উনি প্রথমবারে বললেন আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথে আমার দিল্লি হযরতের জবানে এটা বলার সাথে সাথে চোখের ফলকের মধ্যে দয়াল নবী হাজির। আমার নবী হাজির হয়ে বললেন এ উমর তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ আপনার নজরে ক্রমে আছি। আমার আবুল খায়ের কেমন আছে? রাসূল পাকের সওয়াল আমার আবুল খায়ের কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবান করে তাকে কবুল করেন, আপনি তাকে কবুল করে নিন। আমার নবী বললেন যাও যাও আসো, তোমার ছেলে এবং তোমাকে একসাথে পেয়ে গেলাম, যাও যাও আমি হুজুর কায়নাত তোমাদের বাবা এবং ছেলে দুইজনকে আমি নিজের হাতে গৌসিয়তের তাজ পরিধান করালাম। আমার গৌসে দেহলবি কি ও রাসূল পাক গৌসিয়তের তাজ নিজের হাতে পরিয়ে দিয়েছেন। এটা স্বপ্ন যুগ না সরাসরি এই ঘটনা ঘটেছে মির্জা মজাহার জানান শহীদের মাজারে। সেই জন্য অনেকে ওয়াজ করে যে অমুককে তাজ দিলেন না, তাজ তো সব আমাদের এখানে আছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সরাসরি মির্জা মজাহার জানা শহীদের মাজার পাকে সরাসরি প্রকাশিত হয়ে স্বপ্নে না, স্বপ্নে এটার ফজিলত রাসূল পাকের স্বপ্নের ফজিলত আছে, তবে জাহেরের ফজিলতের কোনো তুলনা। ওয়াইসুল কোন রাসূল পাককে তো স্বপ্ন যুগে হাজারবার দেখছেন, কিন্তু ওয়াইসুল করণীকে সাহাবী বলা যাবে না, কিন্তু যারা সচক্ষে একবার দেখলেন তারা সাহাবী। তা আমি বলতে চাচ্ছি গৌসে দেহলভী রহমতুল্লাহ আলাই 6 বছর অতিক্রম করা অবস্থায় দয়াল নবীকে সরাসরি দেখলেন এবং গৌসুল আজমের নুরানি তাজ একটা ওনার আব্বাকে দিলেন, একটা গৌসে দেহলভীকে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া আমাদেরকে কবুল করুন আমিন। আরেকটু জোরে বলি আমিন। এখন খেয়াল করেন আমি শেষের দিকে আমি বলতে চাই দুনিয়ার মানুষ হযরত গৌসুল আজম কুল্লবী উনি আল্লাহর পেয়ারা, আল্লাহ পেয়ারা, উনি আমার নবীর পেয়ারা, আজিজে খোদা, আজিজে রাসূল, আজিজে নবী। আমার রাসূল লেখছেন আল্লাহর পেয়ারা, নবীর পেয়ারা, আজিজে ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। ভিতরে লাগাই দেন। সেটা তো প্রমাণ দিলাম নিজে হাতে তাজ পরাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমার গৌসুল আজম নবী রহমাতুল্লাহ আলাইহি একটি আমল হলো ঈদে মিলাদুন নবী। ঈদে আর জোরে বলেন না ঈদে। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটি আমল যেটা আল্লাহ নিজেই করেছেন, আল্লাহ নিজে আর শাহিম আল্লাহ নিজেই মিলাদুন নবী করেছেন এবং সমস্ত ফেরেশতারা মিলাদুন নবী করেছেন। আমার নবী দুনিয়াতে তশরিফ আনার সময়
আল্লাহর ঘর খানে কাবা পর্যন্ত ঝুঁকে ঝুঁকে মিলাদুন নবী করেছেন। শুধু তাই নয়, আমার নবী মক্কা মুআজ্জামা থেকে মদিনা শরীফের মধ্যে দয়াল নবী হিজরত করতেছেন। মদিনা সাহাবারা রাস্তায় বের হয়ে তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা, এই নাত রাসূল পড়ে পড়ে আমার দয়াল নবীকে স্বাগত জানিয়েছেন। নবী আসবেন এই কথাটা বলা আল্লাহর সুন্নত। কার সুন্নত? আল্লাহ কদ জাআকুম, আল্লাহ বলেন নবী আসবে, নবী আসবে, নবী আসবেন, নবী আসছেন, এই কথা বলা আল্লাহর সুন্নত। কার সুন্নত? জোরে বলেন কার সুন্নত? নবী বলেন আমি আসলাম, আমি প্রেরিত হলাম, যে নবী আসার কথাটা বর্ণনা করা এটা দয়াল নবীর সুন্নত। এভাবে নবী আসবেন এটা বর্ণনা করা সমস্ত নবীদের সুন্নত। সমস্ত বলো না, সমস্ত। তাহলে নবী আসার কথা বর্ণনা করা আল্লাহর সুন্নত, ফেরেশতা সুন্নত, নবীদের সুন্নত। এটা আমার দয়াল নবীর সুন্নত। এটা মদিনাবাসী সমস্ত আনসার সাহাবাদের সুন্নত। কাদের? আনসার। বলে না কাদের? আনসাররা যে কাজ করে এটাকে মোহাব্বত করতে হবে। নবী বললেন বুখারী শরীফের মুআল্লাক হাদিস তালিকাতে আছে হুব্বুল আনসার মিনাল ঈমান, আনসারদেরকে মোহাব্বত করা ঈমানের অঙ্গ। তাহলে আমি বলতে চাচ্ছি আনসাররা আমার নবীর আগমনে রাস্তায় নেমে গেল, জুলুস করলো। জুলুস এটা নতুন না, মদিনার সাহাবীরা আমার নবীর শানে জুলুস করেছেন। কি করেছেন? জি, কসিদাও পড়েছেন, নাতে রসুলও পড়েছেন। তাহলে নাতে রসুল গাওয়া, জশ্নে জুলুস করা এটা মদিনার সাহাবার সুন্নত। এবং নবী বলে দিলেন মদিনার আনসারকে মোহাব্বত করলে ঈমান আছে। মোহাব্বত করলে কি আছে? হুব্বুল আনসার মিনাল ঈমান, এটা বুখারীর বাব। আনসারদেরকে মোহাব্বত করো, তোমার ঈমান আছে। তাহলে আনসারদেরকে ঘৃণা করলে ঈমান। তাহলে বলো নবীর আগমনকে ঘৃণা করা এটা বেঈমানের আলামত। বেঈমানের কি? আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলতে চাই হযরত গৌসুল আজম কুল নবী রহমাতুল্লাহ আলাইহি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী হুজুর মুবারক এই কথাটা বারবার বলতেন। একটা কথা বলতেন, এই ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম জুলুস যিনি করেছেন আমার দিল্লি হযরত। এবং দিল্লি হযরতের পক্ষ থেকে এটার উপর ফতোয়া আছে, মাকামাতে খায়রে আছে। তা আমি বলতে চাচ্ছি জশ্নে জুলুস এটা প্রথমে আল্লাহ করলেন, সাহাবারা করলেন, ফেরেশতারা করলেন, যুগে যুগে আউলিয়া কেরাম করলেন। তবে 150 বছরের মধ্যে সর্বপ্রথম করেছেন আমার জানাটুকুর মধ্যে দিল্লি হযরত। এর আগে যদি কেউ বলতে পারেন আমি তাকে মারহাবা জানাই, সেটাও ভালো কথা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দিল্লি হযরত জশ্নে জুলুস করতেন। সুবহানাল্লাহ বলেন না? জি। এবং আমরা হুজুর মুবারক বর্তমান যুগে যানবাহন গাড়ি, সেই জন্য হুজুর মুবারক আমাদেরকে গাড়ির মাধ্যমে করাই। সেই সময় যানবাহন ছিল গোড়া, ও দিল্লি হযরত সেটা গোড়া দিয়ে করতেন। যেটা যানবাহন আমার নবী সাহাবারা উট এবং গোড়া দিয়ে করতেন, দিল্লি হযরত সেটা করে। জি, আগে আগে দৌড়তো, এভাবে এরা দৌড়তো। এরা নাত রসুল পড়তো, আমার দয়াল নবীকে সালাতু সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শেষ। দুনিয়ার মানুষ দিল্লি হযরত সমস্ত মুরিদানকে নিয়ে, ফাটানদেরকে নিয়ে জুলুস করে। দিল্লি দরবারের মধ্যে উনি মিলাদুন নবীর শেষ বৈঠক করতেন, দোয়া করতেন। এবং সেটা হুজুর মোবারক যেটা মজমুয়া খায়রুল বায়ান, যেটা আমাদের দরবারে উরুসের সময় পড়া হয়, সেটা জশ্নে জুলুসে মিলাদুন নবীর মধ্যে দিল্লি হযরত এটা পড়তেছেন। এই 11টা এটা উনি তেলাওয়াত করতেছেন। লক্ষ লক্ষ কিতাবের মধ্যে আছে সেই কালে দিল্লি হযরতের জশ্নে জুলুসের মধ্যে 50,000-এর বেশি মানুষ হয়েছিল। কয় হাজার? আজ থেকে 150 বছর আগে 50,000-এর বেশি। 50,000-এর বেশি
মানুষ সমাগম, সেকালে 50,000 মানি ভারত ক্লিয়ার দখল করা যাবে। সুবহানাল্লাহ বলে না, সেকালে 50,000 কোটা এলাকা ভরপুর। দিল্লি হযরত মিলাদুন নবীতে মজমুয়া খায়রুল বায়ান পড়তেছেন, যেটা হুজুর মোবারক নুরানি জবানে পড়েন, আমরা শুনি। দিল্লি হযরত পড়তেছেন, গৌসুল আজম কুল নবী সামনে যেহেতু মুরিদ, উনি বসে আছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, ওয়াহ ওয়াহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, দেখে দেখো আমার গৌস দেহলবি কো সরকার দু আলম নে গুত মে লে লিয়া। দেখো দেখো, আজকে মিলাদুন নবীর মাহফিলে ইমামুল আম্বিয়া সরাসরি তশরিফে আমার দিল্লি হযরতকে কোলে নিয়ে স্নেহ করতেছে। এখানে তো গোসল খুললে বললেন, তোমরা দেখো, তোমরা দেখো দয়াল নবী জুলুসে হাজির, আমাদের মিলাদুন নবীতে দয়াল নবী হাজির। এবং এটা তো বলার পরে উনি বললেন, অনেকে বলতেছেন হুজুর গোসল খুলল, হুজুর আমরা তো দেখতেছি না। উঠা দো পর্দা, দেখা দো চেহারা, কে নূরে বারি হেজাব মে। অনেকে মনে মনে ফরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আজম কুল নবী আপনাকে দেখতেছেন। উনি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছেন, রসুল আপনি হাজির, আপনাকে আমরা কেন দেখতেছি না? গৌসুল আজম দেহলবীর উসিলায়, আব্দুল আজিজ বাঙ্গালির উসিলায় আমাদের চোখ থেকে পর্দাটা একটু উঠাইয়া দিন। এটা বলার সাথে সাথে 50,000 উপস্থিতি জুলুসকারীরা আমার নবীকে দেখে নিলে। আমি শেষ কথা, তাহলে জুলুস এটা এমন একটি ইবাদত যেটা করলে দিদারে মুস্তাফা হাজির হবে। দিদারে ঘুরে ঘুরে হইল না, দিদারে নবীর দিদার দরকার আছে না। আই সবজে গুম্বিদ ওয়াল मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदारे, जब वक्त नज़र आए दीदारे अता करना। आमीन होना। अल्लाह गौसुल आजम कुल नबीर उसिलाई ওনার ওই দিল্লি হযরতের দরবারে 50,000কে রসুল পাকের দিদার নসিব হয়ে গেল। আল্লাহ গৌসুল আজম কুল নবীর ওই দিদার রসুলে আমাদেরকেও দান করো। সুতরাং যে জুলুসে আমাদের জন্য জুলুস বড় ইবাদত, এই কারণে আমাদের গৌসুল আজম কুল নবীর জাস্টে জুলুসে রসুল পাকের শ্বশুরলি দেখেছেন। সুতরাং এই জুলুস কামিয়াবি করা দরকার আছে কিনা, জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই জুলুসে ইনশাল্লাহ বিগত বছর আমরা করেছি। হুজুর মোবারক যখন থেকে যা বললেন আমরা আছি, আমরা বলেন না, আমরা আনসার সাহাবা মুহাজিরা জানমাল দিয়ে দিতেন, এটা সরাসরি রসুল পাকের জন্য। সুতরাং এখানে আপনারা অনেকে দিলেন, এখানে আমি তালিকা দেখছি। তবে আমি সময় আপনাদেরকে খুব সংক্ষেপে বলবো যে রসুল পাকের দিদারের জন্য এবং গৌসুল আজম দেহলভী রহমতুল্লাহ আলাই উনি একটা ওসিয়ত করেছেন যে তোমরা অনেক কিছু করতে পারে না পারো, সেটা তোমাদের বিষয়। তবে আমি বলে দিচ্ছি আমার নবীর মিলাদুন নবী যেন চলতে থাকেন, এটা আমার দিল্লি হযরতের বাণী। তাহলে মিলাদুন নবী হুজুর মোবারকের মাধ্যমে আমরা জুলুসটা পেয়েছি, এটাকে যেইভাবে সাজানো আমাদের দরকার আছে কিনা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি, আমি অনুরোধ করব, যেহেতু জুলুস করতে হবে, এখানে জাহির রুহানি আপনাদের শুকরিয়া আছে, সাহাবায়ে কেরাম জান মাল দিয়ে সার্বিক সাহায্য করেছেন, আমাদেরকেও যে জান এবং মাল দিয়ে এটাকে কামিয়াবি করতে হবে। যেহেতু আগের জুলুস আর বর্তমান জুলুসের মধ্যে সওয়াবের ব্যবধান আছে। এখন দুশমনের রসুল বেড়ে গেছে, দুশমনের রসুল কিতাবের মধ্যে আছে জালেমের সামনে হক কথা বলে এটা বড় জেহাদ। যেখানে জুলুস অস্বীকারী, এখন থেকে অনেকে চুলকানি শুরু হয়ে গেছে, হয় নাই? বলেন না, এটা কেন করে, এত কাবার কেন খায়, দূরে কেন করে, ওরা চুলকানি। আরে আমাদের দায়িত্ব হল আমরা মিলাদুন নবী করবো, ওরা চুলকাতে থাকবো।
আমার নবীর বার্তাটা যায় না। আমার নবী নিজের বার্তা তো নিজে করেছে। ওটা সোমবার এটা মশহুর। এটা হাদিস সরাসরি আছে। রাসূল পাক প্রতি সোমবারে রোজা রেখে বলতেন, আমি শুকরিয়া আদায় করে প্রতি সপ্তাহে সোমবারে মিলাদুন্নবী করি। এটার সরাসরি কোরআনের আয়াত সরাসরি। আপনি জি আপনি প্রতি সোমবার রোজা করেন। জি আমার নবীর সোমবার যৌম ওই দিন আমার বার্থডে। বার্থডে, এই দিন আমার জন্মদিন মিলাদুন্নবী। সুবহানাল্লাহ। রাসূল পাক যদি যেখানে নিজে নিজের মিলাদুন্নবী করেন, নবী যেটা করেন সেটা তো সুন্নত। তাহলে মিলাদুন্নবী করা নবীর জোরে বলেন না, তাহলে এই সুন্নতকে আমরা জিন্দা রাখবো, ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদের কবুল করুন। সুতরাং এখানে অনেক তাবারুকাতের খরচ আছে, প্যান্ডেল ডেকোরেশন অনেক খরচ আছে, এগুলো আমাদেরকে করতে। আপনারা আগামীকাল থেকে গিয়ে এলাকায় মহল্লায় মহল্লায় দাওয়াত দিবেন, ফেস্টুন করবেন, ব্যানার করবেন, লিফলেট করবেন, যা যাই করেন নবীর শানের জন্য। কার জন্য বলেন? রাসূল পাকের শানের জন্য। প্রতি এলাকায় জোয়ার এসে যায় যে এই বাংলাদেশ আশিক রাসূলের বাংলাদেশ। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক কিনা বলেন না? এটা আমরা প্রমাণ করে ছাড়বো। এই বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ, আশিক রাসূলের বাংলাদেশ, ইমাম রব্বানির অনুসারীদের বাংলাদেশ প্রমাণ করবো। আল্লাহ আমাদের কবুল করুন। যাই হোক, এখন আপনারা যদি চান যে অনেকেই জান মাল দিয়ে সার্বিক সহযোগের জন্য এটা আগেই না হতেন। যাই হোক, আর ডট ডুন নাই ও ফল্লা সাথে থাকে ভিডিও লিখে নেব। ডট ডুন নাই ফটা আছে তখন না 1 লাখ জন্য কে নেই আরে চা এখন ফল্লা 1 লাখ কই চাই। জাস্ট জুলুস হলে 1 লক্ষ টাকা অনুদানের জন্য কেউ আছেন কিনা বলেন? আমার সরকার কায়নাতের ঈদে মিলাদুন্নবীর জন্য 1 লক্ষ টাকা থেকে তো কাদুরেশ্বরী পড়ান, হাদিস মধ্যে আছে।